তোমাদের সবাইকে শুভ সপ্তমীর শুভেচ্ছা জানাই এবং শুভ সন্ধ্যা। সপ্তমী বিকেলে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। তো তোমরা অনেকেই জানো, বা যাই হোক আমি তোমায় জানিয়ে দিই, আগের ব্লগ যারা দেখেছো তারা জানো আমি কুচবিহারে চলে এসেছি। প্রত্যেকবারই আসি, এবারও এসেছি। তো এবারও কুচবিহারে ঠাকুরই দেখব। আর কলকাতাতেও আগে দেখে নিয়েছি, দেখে তারপর আমরা কুচবিহারে ফিরেছি। এবার যথারীতি সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখতে। আর প্রথমেই এসেছি আমাদের অমরতলা ক্লাবে, এবং এসে প্রচণ্ড ভিড়। আর এখানে দেখছি কি একটা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে কি ভূতের নাচ ইত্যাদি ইত্যাদি। তাই বললাম ঠিক আছে, বাচ্চাদের ব্যাপার তো যাই একটু ঢুকে দেখি। ও বাবা, ঢুকে কিন্তু বেশি ভালো লাগছে, এবং মাঝে মাঝে কিন্তু খুব ভয়ও লাগছিলো এদের এক একটা কাণ্ড কারখানা দেখে না। আর বাইরে থেকে সবই জানি যে এগুলো সব ছেলে ভোলানো, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যখন ওই ভেতরে অন্ধকার আর এই আলোগুলো না, আর ওরা এমনভাবে মুখোশধারী ওরা আসছে না, খুব ভয় করছিল। যাই হোক, আজকে পুজো পরিক্রমা শুরু হলো এই ক্লাবটির, মানে এই অমরতলা ক্লাবের মানে প্রথম প্রতিমা দর্শন করে। আর এদিকে আমরা একটা টোটোও পেয়ে গেছি। তো টোটোতে করেই আপাতত ঘুরছি, দেখি আজকে যে কটা দেখা যায়। আবার সবটা তো আর কভার করা যাবে না, তবু যতটা করা যায় দেখছি। তো আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো সপ্তমীর পুজো পরিক্রমা। যা সব কাণ্ড কারখানা, প্যান্ডেলটা দেখে বাচ্চারা সত্যি আনন্দও পাবে, আবার ভয়ও পাবে। ভয় তো পাবেই, আমাদেরই ভয় লাগছে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ এই অন্ধকারের মধ্যে প্রায় হোঁচট খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। খুব ভয় লাগছে, হঠাৎ করে সামনে চলে আসছে তো খুব ভয় লাগছে, কিন্তু বেশ ভালোও লেগেছে। যাই হোক, এখান থেকে বেরিয়েই তারপরে চলে আসলাম এই ঠাকুর এইখানেই পুজো হয়েছে, মানে ওই প্যান্ডেলেরই আর কি। এখানে মূল প্রতিমা আর কি। এখানে পুজো দেখে, পুজো তো নয় মানে ঠাকুরের মূর্তি দেখে এবার যাচ্ছি দ্বিতীয় পুজো মণ্ডপ। এটা দুর্গাবাড়ি কুচবিহার দুর্গাবাড়ির প্রতিমাটা খুবই সুন্দর হয়। আর শুধু সুন্দর না, বেশ বড়ও হয়, দেখতে বেশ ভালো লাগে। আর একটু সাবেকি ধরনের করে দুর্গা প্রতিমার মুখটা, রূপদান। তারপরে চলে এসেছি এসিডিসি ক্লাবে। আর এসিডিসি ক্লাবে এসে তো একটু অবাকই হয়ে গেছে, এসব কী হচ্ছে, উল্টো পাল্টো সব উল্টো করে রাখা কেন। প্রথম টাইমে বুঝতে পারিনি আসলে এই প্যান্ডেলটা হচ্ছে উল্টো ঘর, মানে আমি প্যান্ডেলটির নামটাও দেখিনি, পরে বেরোনোর সময় দেখলাম। আমি যে কি চেয়ার টেবিল উল্টে আছে, এমনকি বাথরুমের কোমরটাও উল্টে আছে, সাইকেল উল্টে আছে, ঝুলে আছে উপরে, কী ব্যাপার, সিঁড়িগুলো কেমন উল্টো উল্টো, টিভিটাও উল্টো চলছে। অনেক পরে বুঝতে পারলাম যে এটা উল্টো ঘর। বেশ মজা লেগেছে কিন্তু দেখতে, যে সত্যি আমাদের ঘর বাড়ি বা জিনিসগুলো যদি একটু সবসময় উল্টো হয়ে যেত তাহলে কেমন হতো। তো আমি তো ভয় পাচ্ছিলাম যে এদের যা কনসেপ্ট, মানে এরা যেভাবে প্যান্ডেলটাকে সাজিয়েছে, ঠাকুরটাকে না উল্টো করে দেয়। তো যাই হোক, সেই জায়গাটায় তা করেনি, এটাই রক্ষা। মানে বলা যায় না তো, এখন থিমের পুজো তো, মানুষ থিমের পেছনে ছুটতে ছুটতে সব যা করছে তা সবসময় বলা মুশকিল। তো ওই জন্য একটু ভয় ছিল। তা দেখলাম না, ঠিকই আছে, ঠাকুরটা খুব সুন্দর করেছে। ওরা চিরকালই একটু আলাদা করে একটা জায়গায় পুজো করে, ছোটোর মধ্যে খুব ভালো লেগেছে ঠাকুর। যাই হোক, এখান থেকে এবার বেরিয়ে আবার যাচ্ছি। দেখো, বেরোনোর পরে দেখছি যে গাড়িটাও উল্টো করে রাখা। আসলে গাড়িটা উল্টো করে রাখা না, কিন্তু ওটা হচ্ছে গ্যারেজে গাড়িটা উল্টো হয়ে আছে। গ্যারেজটা উপরে, আর চাল মানে ঘরের যে ছাদ বা চাল সেটা নিচের দিকে। পরে খুব ভালো করে দেখি, দেখা উল্টো ঘর। তো এটা আমি প্যান্ডেলে ঢোকার সময় অতটা খেয়াল করিনি। যাই হোক, বেশ মজা লাগলো প্যান্ডেলটা। তারপর এখান থেকে বেরিয়ে, এটা ছিল আমাদের তৃতীয় প্যান্ডেল। এখান থেকে এবার বেরিয়ে চলে যাব চতুর্থ প্যান্ডেলের দিকে। কুচবিহারে কিছুদিন আগে যে গরম পড়েছিল, যে মানে শুনছিলাম খুবই গরম পড়েছিল এবার, তো সেই হিসেবে কমই আছে। আমি ভেবেছিলাম পুজোর সময়তেও কোথাও খুব গরম থাকবে, কিন্তু দেখলাম না। এবার আমরা ওখান থেকে চলে যাচ্ছি আর এক জায়গায়। যাওয়ার পথেও মাঝখানে দু একটা প্যান্ডেল পড়েছে, তা খুব নামিনি, যেহেতু ঠাকুরের প্রতিমাগুলো এমনভাবে রাখা যে রাস্তায় চলতি পথেই সেটা দেখা যাচ্ছিল। তাই যাই হোক, এবার চলে এসেছি আরেকটি পুজো প্যান্ডেলে। এদের বিশেষত্ব হচ্ছে এরা করেছে সত্যজিৎ রায়কে সম্মান জ্ঞাপন করেছে। তো সত্যজিৎ রায়ের গোপী গাইন বাঘা ভাইন, এরকম প্রথমে ভূত বা ভূতের রাজা দিলবর, মানে এরকম যে গানটা আছে না, ভূতের রাজা দিলবর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, সেই রকম ওই কনসেপ্টে ওই গানের ওপরে, আর ওই গোপী গাইন বাঘা বাইন এই সিনেমার ওপরে
এই প্যান্ডেলটা হয়েছে। এবং শুধু তাই না, সত্যজিৎ রায় আরও কিছু সিনেমার অংশ বা ছবি এখানে সুন্দর করে ওরা পোর্ট্রেট করে করে এবং মূর্তি দিয়ে দিয়ে সুন্দর করে এটা সাজিয়েছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে যে শ্রদ্ধা জ্ঞাপন করেছে, মানে শ্রদ্ধা জানিয়েছে একটা, মানে সত্যজিৎ রায় তো আমাদের কাছে একটা অন্যরকম, আমাদের বাঙালিদের কাছে। আর আরেকটা জিনিস হচ্ছে, কিছুদিন আগেই আমাদের ভারতবর্ষের বিখ্যাত শিল্পী, আসামের সঙ্গীত শিল্পী জুবিন গার্গ আমাদের ছেড়ে চলে গেছেন হঠাৎই। তো তাকে শ্রদ্ধাও নিবেদন করা হয়েছে। এই দেখো অনেক পুজো প্যান্ডেলে, শুধু এই প্যান্ডেলে বলে না, অনেক পুজো প্যান্ডেলেই তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয়েছে। তো সেটাও আমরা দেখলাম। এবার এখান থেকে বেশ ভালো লেগেছে, বাচ্চাদের তো ভালো লাগবে, আমাদেরও ভালো লেগেছে। এদের এই প্যান্ডেলের দুর্গা ঠাকুরটাও আমার খুব ভালো লেগেছে। না আমার না এইরকম প্রতিমা যে করে না, সেটাও ভালো লাগে, মানে বেশ আর্টিস্টিক টাইপের যে থাকে আর কি, প্রতিমার রূপদান করে বিভিন্ন প্যান্ডেল। সাবেকি যেমন ভালো লাগে, তেমনি আবার এরকমও ভালো লাগে। আর এই দেখো কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, এই দেখো সত্যজিৎ রায় তাকে শ্রদ্ধা জানিয়েছে এই গুপি গাইন বাঘা বাইন, মানে তো বেশ ভালো লাগলো, যে ভাবনা চিন্তাটা খুব ভালো লাগলো। তো যাই হোক, এই পুজো প্যান্ডেল থেকে এবার বেরিয়ে গিয়ে আবার আরেক জায়গায় যাব। হ্যাঁ, আর তোমাদের আরেকটা কথা বলি, এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা ভয়েসটা আমি অনেক দিন পরেই দিলাম, এবং সবথেকে বড় কথা, আমি ট্রেনে চলতে চলতে ভয়েসটা দিচ্ছি, তাই অনেকটা সময় একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে, প্লিজ ওটাকে ইগনোর করো। যাই হোক, চলে আসলাম আরেকটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর, খুব ভালো লেগেছে। এটা কোচবিহার গুড়িয়াহাটি ক্লাবের ঠাকুর, মানে প্রতিমা আর কি, ওই নিউ সিনেমা হলের সামনে। এসব মনে করে করে বলছি, অনেক দিন পরে ভিডিওগুলো বানাচ্ছি তো, মানে ব্লগগুলো বানাচ্ছি তো মানে এখন একটু মনে করে করে বলতে হচ্ছে। মাঝখানে অনেক ব্যস্ততার কারণে যাই হোক তোমাদের আপডেট দিতে পারিনি। তবে এখানকার প্রতিমাও প্রত্যেকবারই দেখতে আসি এবং ভীষণ ভালো লাগে। এবারও যথারীতি খুবই ভালো লেগেছে, কারুকার্যগুলো খুবই সুন্দর। আর এই প্রতিমা দেখতে দেখতে, প্যান্ডেল হপিং করতে করতে একটু তো ফটো বানতেই হয়, যেখানে যেখানে পাচ্ছি ফটো তুলে নিচ্ছি। ওখান থেকে বেরিয়ে এরপরে চলে আসলাম কোচবিহারে আরেকটি বিখ্যাত, মানে বড় প্যান্ডেলে। এবারের যে বিশেষ পুজোগুলো রয়েছে, 50 বছর বা এরকম 25 বছর, সেরকমই একটি পুজো প্যান্ডেলে। এটা কোচবিহার ভেনা স্কয়ার। এটা দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে তৈরি হয়েছে, কারুকার্য খুবই সুন্দর, বাঁশের কাজ, বেতের কাজ সব কিছু দিয়ে করেছে। খুব ভালো লেগেছে প্যান্ডেলটা, এবং পরিবেশ, স্নিগ্ধতা সব। তো প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে। আসলে আমার সবগুলো প্যান্ডেলই ভালো লেগেছে, ওইভাবে বিচার করে বলতে পারবো না যে এটা প্রথম বা এটা দ্বিতীয়, মানে আমার দৃষ্টিভঙ্গিতে বা আমার চোখে সবটাই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর প্রত্যেকে এক এক দিক দিয়ে, মানে এক একটা প্যান্ডেলে এক এক দিক দিয়ে কারুকার্যগুলো শ্রেষ্ঠ আর কি। আর এই প্রতিমাটাও খুব সুন্দর, মানে ধরনটা, দিলটা, এটাও মনে হয় থিমের পুজো, তো ওই থিমের সাথে করে ঠাকুরটা, না যাই হোক খুবই সুন্দর লেগেছে। ব্যাস, এবার আবার ওখান থেকে বেরিয়ে আরেকটি জায়গায় যাচ্ছি। এই জায়গাটা তো খুবই ভালো লেগেছে, এদের ধারণা, মানে ভাবনা চিন্তার সত্যিই খুব সুন্দর, খুব সুন্দর। কেন বলছি, তোমরা আরও প্যান্ডেলে ঢুকি, তাহলেই তোমরা বুঝতে পারবে কেন আমি কথাটা বললাম। এই দেখো, এবার দেখো, তাহলে বুঝতে পারবে। কি বলো তো, শুধু গাছ আর গাছ, চারা গাছ, বিভিন্ন ধরনের চারা গাছ দিয়ে এই পুজো প্যান্ডেলটা তৈরি করেছে। মানে যেখানে চারিদিকে গাছ কেটে কেটে বড় বড় বিল্ডিং উঠছে, সেইখানে এখানে দেখা যাচ্ছে যে যত ধরনের গাছ আছে, এই গাছ দিয়েও যে একটা প্যান্ডেল তৈরি হতে পারে, সেটাও একটা বিশাল ব্যাপার। অথচ বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে সবুজ কাপড় দেওয়া, কিন্তু যখন দেখো ভালো করে তাকিয়ে দেখো, আর সব প্রত্যেকটা জায়গায় এই ধরো এই রোদে যে গাছগুলো আছে, সব এক ধরনের গাছ। কী করে এক ধরনের এতগুলো গাছ জোগাড় করলো বাবা, আমি তো ভেবেই পাই না। তবে আমার খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা। আর শুধু তাই না, এবার দুর্গা ঠাকুরের মুখটা তোমাদের দেখাই, সেটাও, মানে সেই মূর্তিটাও পুরো গাছ দিয়েই করেছে। দেখো, একটু ফলো করো, তাহলেই দেখতে পারবে। এটা হচ্ছে প্যান্ডেলের ওপরটা, মানে তুমি যেদিকেই চোখ দেবে, যেদিকেই তাকাবে, সবুজ আর সবুজ। কত বেশি
যেমনটা তোমাদের বললাম না যে দেখো দুর্গা ঠাকুর এবার সামনেই দুর্গা মূর্তি রয়েছে, প্রতিমাটা দেখো, এটাও গাছ দিয়ে মানে সবুজ দিয়ে করা, মানে গাছ মানে এটা এই গাছগুলো মানে এখানে যে গাছগুলো ব্যবহার করেছে সেগুলো অরিজিনাল গাছ নয়, কিন্তু মানে যাই হোক প্রতীকী, কিন্তু ভীষণ মানে প্রতিমার কথাটা বলছি, প্রতিমার নির্মাণে যে গাছগুলো ব্যবহার করেছে শুধু সেইগুলো বলছি, আর বাকি যে প্যান্ডেলে যে গাছগুলো রয়েছে সেগুলো সবই অরিজিনাল। তো যাই হোক ভীষণ ভালো ভাবনা চিন্তা, মানে প্রকৃতিরকে রক্ষা করার জন্য যে একটা আবেদনও রেখেছে পুজো কমিটি, এটা বলতেই হয়। এবং যাই হোক সবটা পুজো দেখে এবার বাড়ি ফেরার বেলা। আজকের সপ্তমীর পুজো তো আমাদের খুবই ভালো কাটলো, খুবই যে কটা প্যান্ডেল দেখলাম খুবই ভালো লাগলো। তোমাদের কার কেমন লাগলো একটু জানাবে, এবং তোমরা কেমন ঘুরেছো একটু জানাবে কমেন্ট করে। ঠিক আছে, তাহলে আজকের মতো রাখছি, দেখা হবে আবার আগামী ব্লগে। তোমরা কিন্তু দেখতে থেকো, হ্যাঁ, পরপর প্রত্যেকটা দিনের ব্লগ আমি নিয়ে আসবো। ওকে, গুড নাইট।